আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমডিএম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদে যারা নিয়োগ পরীক্ষা দেবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু গণিত সমাধান দেখা হবে আজকের ভিডিওতে। এই পদের জন্য আগ্রহী প্রার্থী যারা আছেন তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। এই সিরিজের অনেকগুলো ভিডিও হবে, অলরেডি 13টি ভিডিও প্রকাশ করা হয়ে গেছে। যারা সবকটি ভিডিও দেখতে চান তারা এই চ্যানেলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকরির প্রস্তুতি নামক প্লেলিস্টে ভিজিট করুন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো মূলত বিভিন্ন সাজেশন থেকে প্রশ্ন সংগ্রহ করে তৈরি করা, তাই ইনশাল্লাহ এই ভিডিওগুলো দেখলে আর কোনো সাজেশন পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষার আগ পর্যন্ত ভিডিও দেওয়া হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এখানে দেখুন, এই অঙ্কটা খুবই সহজ একটি পদ্ধতিতে করা শেখাবো। প্রথমে আমরা এখানে হিসাব করে নেব দশমিকের পরে কয়টা ঘর আছে। দশমিকের পরে এখানে 3, এখানে 2 5, এখানে 1 6। তাহলে আমরা শূন্য দশমিকের পরে 1 2 3 4 5 6, ছয়টা দাগ দিয়ে নেব এবং এখানে এই শেষের সংখ্যাগুলো আমরা গুণ করে দেবো। 3 3 9 এবং 3 নং 27। তাহলে এই 27 আমরা এই শেষের দুই ঘরে আমরা 27 লিখে দেবো, 27 লিখে দেবো এবং বাকি যে ঘরগুলো ফাঁকা আছে সেখানে আমরা শূন্য দিয়ে পূরণ করে দেবো। এখন চলুন আমরা দেখে আসি এই 0.000027 কোন উত্তরে আছে। ক নাম্বারে দেখতে পাচ্ছেন 0.000027, অর্থাৎ ক নাম্বার উত্তরটি সঠিক হবে। 0.000027। এখানে বলা আছে পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। খালি বালতির ওজন কত? তাহলে এখানে আমাদের বের করতে হবে খালি বালতির ওজন কত। খালি বালতির ওজন কত? তাহলে এখানে আমরা যদি বালতিকে বি দ্বারা প্রকাশ করি এবং পানিকে পি দ্বারা প্রকাশ করি, তাহলে খালি বালতি এবং সম্পূর্ণ পানির ওজন দাঁড়ায় 12 কেজি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খালি বালতি এবং পানির ওজন সম্পূর্ণ 12 কেজি। এখন এটি আমরা যদি ধরি 1 নম্বর সমীকরণ, এটি যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। তাহলে এখানে বালতির অর্ধেক পানি ভর্তি, অর্থাৎ এই পি পানি অর্ধেক পানি ভর্তি, তাহলে P/2 যদি ধরি তাহলে এখানে ওজন দাঁড়ায় 7 কেজি। এটি যদি আমরা এখানে 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে এখানে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ যদি আমরা এখানে বাদ দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, আবার এখানেও মাইনাস হবে। তাহলে এখানে প্লাসে মাইনাসে যদি এই বি কাটা যায়, তাহলে এখানে দাঁড়ায় পি মাইনাস P/2 ইকুয়াল টু, এই 12 থেকে 7 বাদ দিলে এখানে পাওয়া যায় 5। তাহলে উভয় পাশে যদি আমি পি কমন নিই, এখানে উভয় পাশে যদি আমি পি কমন নিই, তাহলে এখানে দাঁড়ায় 1 মাইনাস 1/2 ইকুয়াল টু 5। এখন আমরা সবাই জানি এই 1 থেকে যদি অর্ধেক বাদ যায় তাহলে এখানে আরো অর্ধেক থেকে যায়, তাহলে পি ইন্টু 1/2 আমরা এখানে লিখতে পারি ইকুয়াল টু 5। এখন আমরা যদি এটা সাইড চেঞ্জ করি, পি ইকুয়াল টু 5, এখানে গুণ আছে এই পাশে যদি সাইড চেঞ্জ করি তাহলে ভাগ হয়ে যাবে 1/2। এটি আবার যদি গুণ হিসাবে লিখি তাহলে 5 গুণিত 2/1। তাহলে 1 নিচে চলে যায়, 2 উপরে উঠে যায়। তাহলে এখানে এই 5 এবং 2
গুণ করলে এখানে দাঁড়ায় 10। তাহলে এখানে আমরা এই 10 কিসের মান পেলাম? এখানে এই পি এর মান পেলাম। পি এর মান যখন বের হয়ে গেল, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বের করব এই বি এর মান। আমাদের প্রয়োজন এই বি এর মান। পি এর মান তো অলরেডি আমরা পেয়ে গিয়েছি। তাহলে এখানে লিখতে হবে পি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে 1 নম্বর সমীকরণ আছে বি প্লাস পি ইকুয়াল টু 12। তাহলে বি প্লাস, যদি এখানে আমরা পি এর মান এখানে আমরা যদি 10 বসিয়ে দিই, তাহলে এখানে দাঁড়ায় 12। এই বি ইকুয়াল টু এই 10 যদি এই পাশে চলে যায়, তাহলে বি ইকুয়াল টু 12 বিয়োগ 10। তাহলে এখানে আমরা বি এর মানও বের হয়ে গেল 2। তাহলে এখানে আমরা সঠিক উত্তরটি পেয়ে গেলাম, খালি বালতির ওজন 2 কেজি। এটি হবে 2 কেজি। সঠিক উত্তর হবে গ। এবারে এই অঙ্কটা দেখেন, এখানে বলা আছে 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ। এখানে অপশনগুলো দেওয়া আছে 1-এর 4 অংশ, 3-এর 4 অংশ, 1-এর 3 অংশ, 2-এর 3 অংশ। এখানে সঠিক উত্তরটি বের করতে আমরা আগে প্রথম এখানে 1 ঘন্টা 20 মিনিট, এই 1 ঘন্টা 20 মিনিটে আসলে কয় মিনিট হয় সেটি আগে বের করব। আমরা মূলত এখানে দুইটি আমরা একই এককে নিয়ে আসব। এখানে 1 ঘন্টা 20 মিনিট সমান 80 মিনিট, এটা আমরা সবাই জানি। এখানে 80 মিনিট, এটা আমরা সবাই জানি। এবং এই 4 ঘন্টায় কত মিনিট? তাহলে এখানে আমরা লিখব 4 ঘন্টা, যেহেতু এটা ভগ্নাংশের অঙ্ক, তাহলে আমরা এখানে বের করতে বলেছে 4 ঘন্টার কত অংশ। তাহলে 4 ঘন্টা আমরা জানি 4×4 = 24, অর্থাৎ 240 মিনিট। 240 মিনিট। তাহলে এই 240 মিনিটে আমরা যেহেতু ভগ্নাংশ আকারে বের করতে হবে, তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি 240 মিনিট। এখন এখানে যদি আমরা এখানে ভাগ করি, এই শূন্য শূন্য যদি কেটে যায়, তাহলে এখানে আমরা ভাগ করে পাই 8×1=8 এবং 3×8=24, এখানে 3। তাহলে এখানে আমরা ভগ্নাংশটি গিয়ে দাঁড়াই 1/3। তাহলে এখানে অপশানে আপনারা দেখতে পাচ্ছেন গ নাম্বার উত্তরে আছে 1/3 অংশ। তাহলে গ নাম্বার উত্তরটি সঠিক হবে, এটি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এখানে আবার আপনারা এই অঙ্কটি দেখেন, এখানে বলা আছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম। এই ধরনের অঙ্কগুলো প্রত্যেক পরীক্ষায় এসে থাকে, কিন্তু এখানে সংখ্যাগুলো পরিবর্তন করে দেওয়া থাকে। শুধুমাত্র সংখ্যা পরিবর্তন করেই বিভিন্ন চাকরি পরীক্ষায় এই অঙ্কগুলো দিয়ে থাকে। তাহলে আমরা আজকে এমন একটি নিয়ম শিখবো যে যে কোনো চাকরি পরীক্ষায় যে কোনো সংখ্যা দিয়ে যদি এই অঙ্কগুলো আসে, তাহলে আমরা 1 নিমিষেই উত্তর বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এই ভগ্নাংশগুলো এখন এখানে লিখে ফেলি। 3/4, 5/9, এখানে 7/12, 11/18। তাহলে এই অঙ্ক এই তাহলে এই ভগ্ন অংশগুলো বের করতে গেলে আমরা একটার সাথে আর একটা কম্পেয়ার করে কোনটি বড় ভগ্নাংশ, এটা আমরা উত্তরটি বের করব। তাহলে এখানে আমরা একটার সাথে আর একটা কম্পেয়ার করব কিভাবে? এখানে আমরা গুণ করব। এখানে গুণ করতে হলে আমরা আমরা এই ডান দিক থেকে বাম দিকের সংখ্যার সাথে এইভাবে গুণ করব। তাহলে 3×9=27, 3×9=27। এখানে 3×9=27, আর এখানে 4×5 হয় 20। তাহলে 20 ছোট, 27 বড়। তাহলে এই প্রথম ভগ্নাংশের তুলনায় দ্বিতীয় ভগ্নাংশটি ছোট। তাহলে আমরা যেহেতু আমরা এখানে বৃহত্তম ভগ্নাংশটি বের করব, তাহলে আমরা ছোট ভগ্নাংশটি আমরা এখানে কেটে দিব। ঠিক একইভাবে এখন আমরা আবার বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে আমরা আবার গুণ করব। তাহলে এই 12 এই 3-এর সাথে আমরা গুণ করব। তাহলে এখানে দাঁড়ায় 3×12=36, এবং এখানে 4×7=28। এই 4 এই সাথে সাথে গুণ করলে হয় 4×7=28। তাহলে এখানে আমরা আবার পেলাম 36 বড় এবং 28 ছোট। তাহলে পূর্বের ন্যায় আমরা এই ভগ্নাংশটি কেটে দেবো, যেহেতু আমরা এখানে বৃহত্তম ভগ্নাংশটি বের করব। এবার আমরা আবার একইভাবে বের করব।
এখানে এই 18 আমরা এই 3-এর সাথে আবার গুণ করব। তাহলে এখানে আমরা পাবো 3 18 54, এবং এই 4 এই 11-র সাথে গুণ করব। তাহলে এখানে আমরা এটি পাবো 4 11 44। তাহলে আবার আমাদের ছোট বড় সংখ্যাটি বের হয়ে গেল। এখানে 44 ছোট এবং 54 বড়। তাহলে এটিও সেই আগের মতো, এটিও কাটা যাবে। তাহলে এখানে সব থেকে বড় ভগ্নাংশটি বের হয়ে গেল। 4-এর 3 অংশ। এখানে ক নাম্বার উত্তরটি সঠিক হবে, 4-এর 3 অংশ ভগ্নাংশটি বৃহত্তম। এখানে দেখেন আগের অঙ্কটির মতো এখানে বলা আছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম, অর্থাৎ অর্থাৎ আগে এখানে ছিল যে কোনটি বৃহত্তম, এখন এই অঙ্কে দেওয়া আছে এখানে ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। তাহলে ঠিক আমরা আগের নিয়মেই এখান থেকে সব থেকে ছোট ভগ্নাংশটি আমরা বের করব। তাই বের করার জন্য আমরা ঠিক আগের নিয়মটি ফলো করব। আগের নিয়মটি ছিল প্রথমে আমরা ভগ্নাংশগুলো লিখে নিয়েছিলাম, 5/6, 7/9, 11/18। তাহলে ঠিক আমরা আগের মতো একটার সাথে আর একটা কম্পেয়ার করে ক্ষুদ্রতম ভগ্নাংশটি আমরা নির্ণয় করব। তাহলে ঠিক আমরা আগের মতো ডান দিক থেকে বাম দিকে গুণ করব। 3 6 18, তাহলে এখানে 18। আর এখানে তাহলে এখানে হবে 4 5 20, এই 4 এই 5-এর সাথে গুণ করব। তাহলে হবে 4 5 20, 4 5 20। তাহলে এখানে আমরা যেহেতু ক্ষুদ্রতম ভগ্নাংশটি বের করব, তাহলে আমরা যে বৃহত্তম ভগ্নাংশটি আমরা এখান থেকে কেটে দিব ঠিক আগের নিয়মের মতো। যেহেতু 20 বড় 18 ছোট, তাই আমরা এই ভগ্নাংশটি এখান থেকে কেটে দিলাম। এবার একইভাবে এই 9 এই 3-এর সাথে আমরা গুণ করব। তাহলে এই 9 3-এর সাথে গুণ করলে হয় 3 9 27, 27। এবং এই 4 এই 7-এর সাথে গুণ করলে এখানে উত্তর বের হয় 4 7 28। তাহলে যেহেতু ক্ষুদ্রতম ভগ্নাংশ বের করব, সেহেতু এখানে 28 বড় 27 ছোট, তাই আমরা এই ভগ্নাংশটিও কেটে দিব। তাহলে এইবার থাকে আমরা এই 18 এই 3-এর সাথে গুণ করব। এখানে 3 18 54, এখানে 3 18 54, এবং এই 4 এই 11-র সাথে আমরা এখানে গুণ করব। তাহলে এখানে উত্তর আসে 4 11 44। তাহলে এখানে 44 ছোট এবং 54 বড়। যেহেতু আমরা এখানে ক্ষুদ্রতম ভগ্নাংশটি বের করব, এখানে ক্ষুদ্রতম ভগ্নাংশটি আমরা যেহেতু বের করব, তাহলে আমাদের বরাবরের মতো এই ভগ্নাংশটি এখান থেকে কাটা যাবে, এখান থেকে এই ভগ্নাংশটি কাটা যাবে। তাহলে এখানে সঠিক উত্তর এসে দাঁড়ায় 11/18। তাহলে এখানে সঠিক উত্তরটি এসে দাঁড়ায় 11/18। তাহলে এখানে ঘ নম্বর উত্তরটি সঠিক হবে 11/18। এখানে দেখেন এখানে এই অঙ্কগুলো বলা আছে একটি বাঁশের 4-এর 1 অংশ কাদায়, 5-এর 3 অংশ পানিতে এবং 3 মিটার পানির উপরে আছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত? তাহলে আমরা যদি এখানে ধরি সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য এক্স মিটার, যদি আমরা এখানে ধরি সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য এক্স মিটার, এখানে যদি আমরা বলি এক্স এর 4-এর 1 অংশ, 4-এর 1 অংশ কাদায় আছে, তাহলে এখানে এক্স উপরে চলে যাবে আর তার নিচে চলে আসবে। তাহলে এক্স এর 4 অংশ কাদায় আছে। ঠিক একইভাবে এক্স এর x/4 অংশ কাদায়, ঠিক একইভাবে 5-এর 3 অংশ পানিতে আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 3x/5, এবং আরো 3 মিটার পানির উপরে আছে। তাহলে এখানে আরো 3 মিটার পানির উপরে আছে। তাহলে এখানে পানিতে, কাদায় এবং পানির উপরে সব মিলে সব মিলে এখানে এসে দাঁড়ায় এক্স মিটার, সব মিলে হয় এক্স মিটার। তাহলে এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গেল। তাহলে এখন শুধুমাত্র যদি আমরা এক্স এর মানটি বের করি, তাহলে এখানে বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা এখন লসাগু করব। এখানে 4 5-এর লসাগু
20, তাহলে 4 20 দিয়ে ভাগ, তাহলে 4 5 20, এবং 5 রে x দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 5x লসাগু করতে অবশ্যই জানেন। 5x প্লাস 20 রে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 4, এবং 5 রে যদি 20 রে যদি 5 দিয়ে ভাগ করে তাহলে 4, এবং 4 3 দিয়ে গুণ করলে হবে এখানে 12x, যোগ এখানে সিঙ্গেল সংখ্যার নিচে মনে মনে আমরা এখানে এক কল্পনা করব। তাহলে 20 রে 1 দিয়ে ভাগ করলে 20, 3 20 60, তাহলে এখানে হবে 60 ইকুয়াল টু এক্স। এখন এখানে এক্স এর নিচে যদি আমরা এখানে মনে মনে এক হিসাব করে নিই, তাহলে এখানে আমরা গুণ করলে উত্তরটি বের হয়ে যাবে। তাহলে এখানে এই 20 রে এক্স দ্বারা গুণ করলে হয় আছে 20x, 20x ইকুয়াল টু এখানে 1 রে এইগুলো সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে যা তাই থেকে যাবে। তাহলে 5x প্লাস 12x, এখানে তাহলে আমরা একবারে এখানে 17x 17x লিখতে পারি, প্লাস 60। এখন 20x, আমরা এই 17x রে আমরা এখানে মাইনাস 17x রে আমরা এখানে এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে 17x ইকুয়াল টু 60। এবার 20x থেকে 17x যদি আমরা বাদ দিই তাহলে থাকে 3x ইকুয়াল টু 60। এখন এই 3কে আমরা যদি 60 দিয়ে ভাগ করি, x ইকুয়াল টু 60/3, তাহলে এখানে সঠিক উত্তর আসে x ইকুয়াল টু 20। তাহলে এখানে x এর মান আমরা এখানে পেয়ে গেলাম x মিটার ইকুয়াল টু 20। তাহলে এখানে অপশন আমরা দেখে আসি, ক নম্বর উত্তরটি সঠিক, 20 মিটার, অর্থাৎ বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য 20 মিটার। এখানে আমরা আগের মতো একই রকম আর একটি ভগ্নাংশের অঙ্ক শিখে নিই। এখানে বলা আছে একটি বাঁশের 5-এর 2 অংশ লাল, 4-এর 1 অংশ কালো এবং 3-এর 1 অংশ সবুজ কাগজে আবৃত, অবশিষ্ট অংশ 6 মিটার হলে বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত? তাহলে আমরা এখানে ঠিক আগের মতো এখানে আমরা ধরে নিই যে মনে করি মোট দৈর্ঘ্য, মনে করি সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য, সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য এক্স মিটার, এক্স মিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স এর, এক্স এর 5-এর 2 অংশ লাল, তাহলে এখানে এক্স উপরে চলে যাবে, তাহলে 2x/5। ঠিক একইভাবে এখানে যদি আমরা লিখি 2x/5, একইভাবে যদি আমরা লিখি এখানে 1x/4, তাহলে 1x তো হয় না, এখানে x/4, এখানে আবার x/3, আবার x/3। এখন আরো যে অবশিষ্ট 6 মিটার বাঁশ আছে, এই 6 মিটার সহ, অর্থাৎ এইগুলোর যোগফল, এইগুলো যোগ করলে, এইগুলো যোগ করলে দাঁড়ায় এক্স মিটার। তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটি প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গেল, প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গেল। তাহলে এখানে আমরা লসাগু করব, এখানে লসাগু করব, লসাগু করলে এখানে এই 5 4 3 এর লসাগু হয়ে আসছে 60। তাহলে আমরা এখানে 5 12 60, তাহলে 60 5 দিয়ে ভাগ করলে 12, এবার 2 দিয়ে গুণ করলে তাহলে 24x, 24x প্লাস এখানে 4 15 60, তাহলে 15x, 15x, এখানে 3 20 60, তাহলে এখানে 20x, 20x, এবং এখানে এই 6-এর নিচে যদি আমরা মনে মনে এক কল্পনা করি
তাহলে এখানে 1 দিয়ে 60-কে ভাগ করলে হবে 60, এবং 6 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে দাঁড়াবে 360 যোগ 360, এখানে ইকুয়াল টু হবে এক্স। এখন এখন আমরা এখানে কোনাকুনি গুণ করব, যেহেতু এখানে এক্স সিঙ্গেল আছে তাই আমরা মনে মনে এখানে এক কল্পনা করে নেব। তাহলে এখানে এসে দাঁড়াবে 60x, 60x ইকুয়াল টু, এখানে 1 দিয়ে এই সংখ্যাগুলোর গুণ করলে যা আছে তাই থেকে যাবে। যেহেতু এখানে 24x, 15x, 20x, তাই আমরা এখানে এই সংখ্যাগুলো সব যোগ করে বসাবো। তাহলে এখানে হবে 59x প্লাস 360। তাহলে এখানে আমরা যদি এই পাঁচটা পরিবর্তন করি তাহলে 60x মাইনাস এই 59 যদি এই পাশে চলে আসে তাহলে এখানে 59x ইকুয়াল টু 360। তাহলে এখানে দেখতে পাচ্ছেন 60x থেকে যদি আমরা 59x বিয়োগ করি তাহলে এখানে থাকে শুধু x ইকুয়াল টু 360। চলুন আমরা এখন দেখে আসি এক্স এর মান কত। এখানে আমরা ধরেছিলাম বাসটির সর্বমোট দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে এখানে এক্স মিটার সমান সমান 360, এক্স এর মান 360 হয়ে গেল। তাহলে এখানে দেখতে পাচ্ছেন সঠিক উত্তর হবে ঘ, 360 মিটার। এই অঙ্কগুলো যদি একবার দেখে বুঝতে না পারেন তাহলে দুইবার দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। এই ধরনের অঙ্কগুলো মাঝে মাঝে চাকরি পরীক্ষায় এসে থাকে। চলুন এটি কিভাবে সলভ করা যায় দেখে আসি। প্রথমে আমরা এই প্রশ্নটি লিখে নেব। তার জন্য এখানে লিখতে হবে 0.1 গুণিত 0.03 গুণিত 0.004 ভাগ, এবার এখানে ভাগ করব, ভাগ 0.01 গুণিত 0.0 হয়। এখন আমরা এখানে দেখব এই দশমিক গুলো কিভাবে উঠায় দেওয়া যায়। তাহলে এখানে একটি নিয়ম আছে, দশমিকের পরে যদি একই সংখ্যা থাকে, দশমিকের পরে এখানে দুই সংখ্যা, দশমিকের পরে এখানে দুই সংখ্যা, যদি একই সংখ্যা থাকে তাহলে এই দশমিক উঠায় দেওয়া যায়, এই দশমিক এখানে তাহলে উঠায় দেওয়া যাবে। এখানে যেহেতু দশমিকের পরে দুই সংখ্যা, তাহলে দশমিকের ডান পাশে, সংখ্যার ডান পাশে আমরা একটা শূন্য নিতেই পারি, এটা শূন্যটা নেওয়া যায়। তাহলে এখানেও তিন সংখ্যা এবং এখানেও তিন সংখ্যা, তাহলে এই দশমিকটা এখানে আমরা উঠাই দেবো, এটা উঠাই দেবো। এবং এই দশমিকটা উঠায় দেওয়ার জন্য এখানে আমরা প্রথমে একটি এক নেব, তারপর এই একের পরিবর্তে একটি শূন্য নেবো, এখানেও গুণ চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে দশমিক উঠায় দেওয়ার পরে দেখি এখন কি কি আসে। এখানে যেহেতু দশমিক নাই তাহলে এক গুণিত, এখানে দশমিক নাই তাহলে এখানে তিন গুণন, এখানে দশমিক নাই তাহলে এখানে চার ভাগ, এখানে 10 গুণিত, এখানে এক গুণিত, এখানে 60। তাহলে এবার আমরা কাটাকাটি করব, এই তিন এই 60-কে 20 দ্বারা কাটবো, এবার এই 20-কে এই 4 দ্বারা কাটবো, তাহলে এখানে থাকে 5। এবার এই ভগ্নাংশের উপরে থাকে এক এবং নিচে থাকে 5×10=50। এবার আমাদের উত্তর যেহেতু দশমিক আকারে আছে তাহলে এই ভগ্নাংশটি দশমিকে রূপান্তর করব, এখানে এক। এবার 50 যেহেতু একের ভিতরে যায় না তাহলে এখানে আমাদের একটা দশমিক নিতে হবে, এখানে একটা শূন্য দিয়ে দিতে হবে। এবার এই 10-এর ভিতরে যখন যায় না তখন এখানে একটি শূন্য দিয়ে এখানেও একটি শূন্য নিতে হবে। এবার এই 50 এই 100-র ভিতরে 2 বার যায়, তাহলে এখানে 0.02। এখন দশমিকের আগে এবং পরে আমরা এখানে তো শূন্য বসাতেই পারি, আপনারা জানেন। তাহলে দেখে আসি সঠিক উত্তর কত নম্বর অপশনে আছে। এখানে সঠিক উত্তর আছে খ নম্বর অপশনে, তাহলে সঠিক উত্তর হবে খ।
0.02। এই ভগ্নাংশটির মান 0.02। আগের যে অঙ্কটি করলাম ঠিক একই মানে, শুধুমাত্র সংখ্যাগুলো পরিবর্তন করতে করে দেওয়া হয়েছে। চলুন এটিও সমাধান বের করে আসি। তাহলে আগে আমরা প্রথমে ভগ্নাংশগুলো এখানে লিখে নেব। লিখে নেব 0.4 গুণিত 0.05 গুণিত 0.02 ভাগ 0.01। তাহলে ঠিক আগের মতো আমরা এখানে দশমিকের পরে দুই সংখ্যা যেখানে আছে আমরা সেখানে দশমিক আমরা তুলে দেব। তাহলে এটা উঠানো যাবে, আবার এইটা উঠানো যাবে। এবার এই দশমিকটা উঠানোর জন্য আমরা এখানে 1 নেব, এবং এই দুইটা সংখ্যার পরিবর্তে আমরা দুটো শূন্য নিতে পারি। এবার এখানে ঠিক একইভাবে এখানে গুণ চিহ্ন দিতে হবে। এখানে ঠিক একইভাবে এই দশমিকটা উঠানোর জন্য আমরা এখানে 1 নেব, এবং এই 4-এর জন্য আমরা এখানে একটি শূন্য নেব, এটাও এখানে গুণ চিহ্ন দিতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে আছে 4 গুণিত 5 গুণিত 2 ভাগ 10 গুণিত 1 গুণিত 100। তাহলে এখানে আমরা কাটাকাটি করব। এই 5 দিয়ে 100 কাটলে এখানে হবে 20, এবং এই 20 4 দিয়ে কাটলে হবে 5। তাহলে এখানে উপরে থাকলো 2 আর নিচে থাকলো 5 10 50। যেহেতু এখানে উত্তর দশমিক আকার আছে, তাহলে আমরা ভগ্নাংশ দশমিকে কনভার্ট করব। তার জন্য 2। এখন 50 যেহেতু 2 এর ভিতরে যায় না, তাহলে এখানে আমরা একটা শূন্য নেব, এবং এখানে একটা দশমিক নেব। 20-এর ভিতরে যখন যায় না, তাহলে আরো একটি শূন্য নেব, এবং এখানে একটি শূন্য নেব। এবার দেখেন এখানে 50 এই 200-র ভিতরে 4 বার যায়, 4 বার। তাহলে এখানে 0.04। এখানে সঠিক উত্তর খতে আছে 0.04। তাহলে এই দশমিকের আগে আমরা এখানে একটা শূন্য, এখানে দশমিকের আগে আমরা এখানে একটা শূন্য কল্পনা করে নিতে পারি। তাহলে সঠিক উত্তর হবে খ।